गुड मॉर्निंग प्रोग्रामिंग दुर्गापुर कंप्यूटर डाइस एजुकेशनल सोसाइटीতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো যে তোমাদের যারা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন নিয়ে রয়েছে এবং যারা মাধ্যমিক পাস করেছো, এইচএস পাস করেছো, তাদের জন্য যে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন যে খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরি এবং যারা এই ধরনের এডুকেশনের সাথে যুক্ত তারা তাদের কেরিয়ারে কোথায় কোথায় যেতে পারে, কোথায় কাজ করতে পারে, যে তারা এখান থেকে যে পিএইচডি পর্যন্ত করতে পারে সেই ইনফরমেশনসগুলো তোমাদের কাছে তুলে ধরাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং যারা জেনারেল এডুকেশনে এখনও রয়েছে মধ্যমেধা স্টুডেন্টসরা, তারা অবশ্যই যেন ভোকেশনাল বা টেকনিক্যাল এডুকেশনে এসে তাদের জীবনকে অনেক স্পেসিফিক করো নিজের কাজের জন্য। সেই কারণে এই ইনফরমেশন চ্যানেলটা আমাদের খোলা এবং সেই কারণে তোমাদের আজকে যারা ভোকেশনাল এডুকেশনে এইচএস দিচ্ছ তাদের ক্ষেত্রে ইংলিশের ওপর কিছু তথ্য তুলে ধরছি, কারণ ইংলিশের যে ইনফরমেশনসগুলো রয়েছে সেই ইনফরমেশনসগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে যারা এখন মনে করছো যে এই মুহূর্তে সাজেশন কি হতে পারে, কি আমরা দিতে পারি, তার জন্যে একটা বিশেষ পন্থা আমি অবলম্বন করেছি। আমি অনেক ভেবে দেখলাম, আমি ইংলিশের টিচার নই, কিন্তু ইংলিশ আমার সাবজেক্ট নয়, কিন্তু ইংলিশের ব্যাপারে আমি স্টাডি করে যেটুকু পেয়েছি সেটা তোমাদেরকে বলবো। এবং একজন ম্যাডামের সাথে আমি পুরো কনভারসেশন করলাম যে কিভাবে তোমরা নাম্বার পেতে পারো, সেই বিষয়টা তুলে ধরছি খুব শর্টে। চলো, সেটা হচ্ছে যে প্রথমত তো আমাদের যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট মানে হচ্ছে যে পোয়েমগুলো রয়েছে, যে স্টোরিগুলো রয়েছে, সেগুলো তোমরা যারা লাস্ট মিনিটে চাইছো যে কিভাবে করবে, তারা প্রথমত পোয়েমটা পড়ো। পোয়েমটা পড়ার পর বা স্টোরিটা পড়ার পর সেই যে থিমটা রয়েছে, যে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, সেই জায়গাটা তোমরা মাথায় নিয়ে নাও। তার মানে যে স্টোরিটা পড়বে সেই স্টোরিটার পুরো থিমটা তোমরা মাথায় রাখো, যে এটা অ্যাকচুয়ালি বলতে কি চেয়েছে, উদ্দেশ্যটা কি এই স্টোরির। কারণ সবকটা স্টোরি বা যে কোনো পোয়েমের একটা উদ্দেশ্য রয়েছে, তাহলে উদ্দেশ্যটা মাথায় রাখো। মেন আইডিয়া, যেটাকে সেন্ট্রাল আইডিয়া বলা যেতে পারে, সেই আইডিয়াটা কি। এরপরে হচ্ছে টাইটেল, কি নাম কে লিখেছে, ঠিক আছে, নামের যে ভূমিকাটা, নামটা কেন করা হয়েছে, এই নামের ব্যাপারটাও তোমরা পড়ো। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এইভাবে তোমরা গল্প এবং স্টোরিগুলো এবং পোয়েমগুলো পড়ো। এর মধ্যে থেকে প্রত্যেকটাতে দুটো করে স্পেসিফিক কোয়েশ্চেন করো। এবং সেটা আমি বলবো যে আগের যে আমি ভিডিওটা দিয়েছিলাম যে তোমরা ইয়ারের কোয়েশ্চেনগুলো করো, সেই ইয়ারের থেকে যেগুলো দেখো 3 বছরে ইয়ারে এসেছে সেই কোয়েশ্চেনগুলো ভালো করে করে যাও। তার মানে আমি বলতে চাইছি যে স্টোরি এবং পোয়েম থেকে তোমরা দুটো করে কোয়েশ্চেন বেছে নাও এবং যারা আরও পারবে তারা 3টে করে কোয়েশ্চেন বেছে নাও, সেইগুলো ভালো করে মাথায় নিয়ে যাও। কিন্তু সেন্ট্রাল আইডিয়া, থিম, সেই জায়গাটা কিন্তু রাখতে হবে, তাহলে তুমি যে কোনো কোশ্চেন বানিয়ে লিখে দিতে পারবে। তো সেই কারণে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। বেশি হেডেক নিও না, কোশ্চেন মুখস্থ করার হেডেক নিও না, তাহলে কি হয়ে যাবে, মুশকিলে পড়ে যাবে যে পরবর্তীকালে কমন পড়েনি। তার মানে পুরো ওভারঅল আইডিয়াটা তুমি যদি পেয়ে যাও, তাহলে তোমার ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হবে কোশ্চেন লিখতে গিয়ে। এবার বলে দিলাম যে পরীক্ষার যে তোমার বিগত 3 বছরের কোশ্চেন আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, তোমরা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা ওইগুলোকে সাজেস্ট করে পড়ো। এবারে চলে আসি আরও নাম্বার তোলার ভালো সুবিধে কি। একটা হচ্ছে সিভি। সিভি হচ্ছে কারিকুলাম ভাইটা, সেখানে হচ্ছে যে তোমার বায়োডেটা যেটা বলে, তো সিভি আর বায়োডেটার মধ্যে একটু ডিফারেন্স আছে। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। আমি সিভিতে বলছি যে সিভিতে তোমার পরপর যে নিজেদের যে বক্তব্য, মানে তোমার নাম কি, তোমার কি ফরম্যাট, সেই ফরম্যাটগুলো আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপে, তোমরা দেখে নাও। ফরম্যাট নিয়ে আমি আলোচনা করতে চাইছি না আমি জানলেও, কারণ এটা অনেক লং হয়ে যাবে। তাহলে সিভি করলে ছাক্কা নাম্বার কিন্তু ছেড়ে আসবে না। আর লাস্টে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, নাম্বার বাড়ানোর জন্য কি বিষয় আছে। লেটার রাইটিং, লেটার রাইটিংয়েরও ফরম্যাট আছে, যে কিভাবে লেটার রাইটিং করতে হয় সেই ফরম্যাটটা জেনে নাও। তুমি যদি লেটার রাইটিং প্রপার নাও করতে পারো, ফরম্যাটটা লিখলেও অনেকটা নাম্বার পেয়ে যাবে। এরপর হচ্ছে রিপোর্ট রাইটিং আছে। এবার রিপোর্ট রাইটিং বা এসে এই ধরনের ওপরে একটা জায়গা থাকে, তো রিপোর্ট রাইটিং, রিপোর্টেরও একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা জেনে যাও। এবং কিছু রিপোর্ট তৈরি করা, অফিসিয়াল রিপোর্ট, যেটা খান স্যারও বলেছিলেন যে অফিসিয়াল রিপোর্টের একটা অভ্যাস করে যাও, বা চিঠি, অফিসিয়াল চিঠির অভ্যাস করে যাও। অথবা এসে বলতে কোনো একটা টপিকের ওপর লেখা, সেই টপিকের ওপর লেখা কি হয়, প্রথমে যে স্টার্টিংটা হয় সেটা, তারপরে একটা ব্যাখ্যা, তারপরে হচ্ছে তুমি কনক্লুশন টানবে। তাহলে এই 3টে পার্ট হালকা করে বুঝে যাও। এবং বর্তমানে যে যুদ্ধ চলছে, সেই রাশিয়া ইউক্রেনের, সেই বিষয়ে যুদ্ধর ওপর কিছু একটা আসতে পারে, বা এরকম ধরনের কারেন্ট টপিকগুলো তোমরা ভেবে যাও। আমরা অন্য টিচারের সাথে কথা বলে একটা চেষ্টা করছি যে কি এসে বা রিপোর্ট বা এগুলো কি টপিক আসতে পারে সেটা বোঝার, সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যদি আমরা প্রপার
জানতে পারি যে তারা সাসপেক্ট করছেন যে এই ব্যাপারে আসতে পারে। কিন্তু এই ব্যাপারগুলো এই যে সিভি, লেটার রাইটিং, রিপোর্ট, এসে, এইগুলো কিন্তু থেকে পুরো ছাক্কা নাম্বারটা তুলে নেওয়া যায়, কারণ এইগুলো তোমরা ফরম্যাটের ওপর ডিপেন্ড করে যায়, তাই না? আর স্টোরি তো বলেই দিলাম, আর গ্রামার এবং শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে খুব বেশি করে টাইটেল, কে কাকে কি বলেছিল এবং অথার কি, এই জায়গাগুলো করে নাও। এই ব্যাপারগুলো যদি মোটামুটি করে নাও, আজকে আমি জানি তোমাদের নাম্বার খুব ভালো করে উঠবে। এবং আরও বিস্তারিত আলোচনার জন্য আমি একজন ম্যাডামকে রিকোয়েস্ট করেছি, উনি টাইম মতো আসবেন এবং আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ, ভালো থেকো।